হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের মেজর কোর্সের দেখো এখানে লেখা আছে মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে পেপার টাইটেল তোমরা সকলেই দেখতে পারবে। মেজরে তোমাদের পেপার টাইটেলটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। ঠিক আছে, এই পেপারটি যে যাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, এই পেপারটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পেপার টাইটেলে যাদের আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি রয়েছে মেজর কোর্সে ফার্স্ট সেমিস্টারে তাদের সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো কি আছে তোমাদের সিলেবাসে। ইউনিট 1-এ তোমাদের এখানে পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়বে ক নম্বরে দেখো রাজনৈতিক তত্ত্ব, সংজ্ঞা, প্রকৃতি, সুযোগ এবং বিবর্তন। রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক চিন্তাধারার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। পরে দেখো খ নম্বরে তোমাদের এই ইউনিট 1-এর রাজনৈতিক তত্ত্বের ভূমিকারই তোমাদের খ নম্বরে তোমাদের কী পড়তে হবে, অর্থাৎ তোমাদের সিলেবাসে কি আছে। রাজনৈতিক তত্ত্বের দৃষ্টিভঙ্গি, আদর্শ, ঐতিহাসিক, মার্ক্সবাদী এবং অভিজ্ঞতামূলক। গ নম্বরে দেখো তোমাদের রয়েছে আচরণবাদ ও পোস্ট আচরণবাদও কিন্তু সম্বন্ধে কিন্তু তোমাদের পড়তে হবে। ঘ নম্বরে দেখো ডেভিড স্টন, আলফ্রেড কববার্ন, দান্তে, জার্মিনো, লিও টলস্টয়, মাইকেল ও ওকসফোর্ডের অবদানের বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক তত্ত্বের পতন এবং পুনরুত্থান, উদ্ভব এবং। ঠিক আছে, আর এই সিলেবাসটির যে ইংলিশ ভার্সনের পিডিএফটি রয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তোমাদের যার যেটি সুবিধা মনে হয় তোমরা সেখান থেকে তোমরা সিলেবাসটি খাতায় লিখে নিতে পারো। ইউনিট 2-তে দেখো তোমাদের পড়তে হবে রাজ্য, উৎপত্তি এবং প্রকৃতি। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়বে ইউনিট 2-র কতে দেখো রাষ্ট্রের অর্থ এবং উপাদান, রাষ্ট্র, জাতি এবং সমাজের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। খ নম্বরে দেখো রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব, ঐতিহাসিক এবং সামাজিক যুক্তি। গ নম্বরে দেখো রাষ্ট্রের প্রকৃতি তত্ত্ব, আদর্শবাদী, উদারনৈতিক এবং মার্ক্সবাদী সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। প্রমত্ত, এখানে তোমাদের পড়তে হবে অদ্বৈতবাদী এবং বহুত্ববাদী তত্ত্ব, বিশ্বায়নের প্রেক্ষাপটে সার্বভৌমত্বের ধারণার পরিবর্তন যে রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে ঘ নম্বরে। পরে দেখো তোমাদের সিলেবাসে কী কী আরও রয়েছে। এবার দেখো ইউনিট 2 গেল, এবার ইউনিট 3। এখানে তোমাদের পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। ইউনিট 3-র কতে তোমরা ক্ষমতার যে সংজ্ঞা এবং মাত্রা সেটা তোমাদের পড়তে হবে। খ নম্বরে দেখো স্বাধীনতা, এখান থেকে তোমরা পড়বে স্বাধীনতার যে সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতা কী রয়েছে সেটাও তোমাদের পড়তে হবে। গ নম্বরে দেখো ন্যায় বিচার, এই ন্যায় বিচারের সংজ্ঞা, পদ্ধতিগত এবং বন্টনমূলক বিচার কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট 3 গেল, এবার দেখো ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের কী কী পড়তে হবে। ইউনিট 4 এখান থেকে তোমাদের পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের যে সমস্যা রয়েছে সেটা পড়তে বলা হয়েছে। ক নম্বরে দেখো উদারতাবাদ, বিবর্তন এবং বৈশিষ্ট্য, সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের মধ্যে যে আন্তঃসম্পর্ক এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। খ নম্বরে দেখো সমাজতন্ত্র এবং এই সমাজতন্ত্রের যে বিবর্তন এবং বৈশিষ্ট্য। গ নম্বরে দেখো জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের অর্থ এবং কী বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এটা কিন্তু আবারও বলছি পলিটিক্যাল সায়েন্স মেজরে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য। গ নম্বরে দেখো বহু সংস্কৃতিবাদ, এই বহু সংস্কৃতিবাদের অর্থ এবং বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার মেজরে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে ফার্স্ট সেমিস্টার তাদের সিলেবাস, এবং এটারই যে ইংলিশ পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। দেখো এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপারটি, সে অর্থাৎ সিলেবাসটি। দেখো পেপার টাইটেল এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, নেচার পেপার হচ্ছে মেজর। ঠিক আছে, দেখো তোমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ ভার্সনের সিলেবাসটি তোমরা দেখে নাও। দেখো সিলেবাস ইউনিট 1-এ তোমাদের দেখো ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, ইউনিট 2 অরিজিন অ্যান্ড নেচার, ইউনিট 4 তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। ধন্যবাদ। তোমাদের যার যেটা সুবিধা মনে হয় সেখান থেকে তোমরা সিলেবাসটি নিয়ে খাতায় লিখতে পারো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরও সুবিধা হবে। ধন্যবাদ।